আমরা প্রতিদিনই কম বেশি সবাই এআই ব্যবহার করে থাকি। আপনার স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে গুগলের সার্চ, নেটফ্লিক্স বা ইউটিউবের রেকমেন্ডেশন সবখানে কাজ করছে এই এআই বুদ্ধিমান প্রযুক্তি। কিন্তু এর পেছনের বাস্তবতা আমাদের অনেকেরই অজানা। আপনি যখন চ্যাটজিপিটিকে একটি প্রশ্ন করেন, আপনি কি জানেন সেই প্রশ্নের উত্তর খুঁজে আনতে প্রায় 500 মিলিলিটার পানি খরচ হয়? শুধু তাই নয়, একটি বড় এআই মডেলকে 1 বছর চালাতে লাগে কোটি কোটি লিটার পানি, হাজার হাজার ইউনিট বিদ্যুৎ, এবং এর ফলে নিঃসরণ হয় টনের পর টন কার্বন ডাইঅক্সাইড। একবার ভাবুন তো, আমরা যখন এআই প্রযুক্তি দিয়ে জীবনকে সহজ করছি, তখন প্রকৃতির কাছ থেকে আমরা কি পরিমাণ মূল্য নিচ্ছি। চলুন আজকের এই ভিডিওতে এই সম্পর্কে জানা যাক। এআই ব্যবহার মানেই বিশাল ডেটা প্রসেসিং, আর সেই ডেটা প্রসেস করতে প্রয়োজন পড়ে প্রচুর শক্তি আর পানি। ডাটা সেন্টারগুলোকে ঠান্ডা রাখতে শুধুমাত্র পানি ব্যবহার হয় না, সে পানির উৎস, পরিশোধন, সংরক্ষণ সব মিলিয়ে তৈরি হয় এক বিশাল পরিবেশগত চাপ। আমরা যত বেশি এআই ব্যবহার করছি ততই বাড়ছে এই চাপ। আমরা যখন চ্যাটজিপিটিকে একটি প্রশ্ন লিখি এবং এন্টার চাপ দেই, তখন কি হয়? আমাদের এই প্রশ্নটি মুহূর্তেই বিশ্বের অন্য প্রান্তে থাকা কোনো একটি বিশাল ডাটা সেন্টারে পৌঁছে যায়, যেখানে হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ শক্তিশালী কম্পিউটার সার্ভার দিনরাত কাজ করছে। এই সার্ভারগুলোই এআই মডেলকে শক্তি যোগায়। গবেষণা বলছে, চ্যাটজিপিটির মতো একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একটি সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পেতে প্রায় 0.002 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ খরচ হতে পারে। শুনতে কম মনে হলেও প্রতিদিন কোটি কোটি মানুষ যখন এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে, তখন মোট বিদ্যুতের চাহিদা আকাশ ছুঁয়ে যায়। আর এই বিদ্যুৎ আসে কোত্থেকে? দুঃখজনক হলেও সত্যি, বিশ্বের বেশিরভাগ বিদ্যুৎ এখনও জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা বা গ্যাস পুড়িয়ে তৈরি হয়। এর ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, একটি বড় এআই মডেল যেমন জিপিটি-3কে একবার সম্পূর্ণ প্রশিক্ষণ দিতে প্রায় 12,087 মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ প্রয়োজন হয়। এর থেকে প্রায় 552 টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এটি কি পরিমাণ আপনি জানেন? চলুন এর একটা উদাহরণ দেখা যাক। এটি প্রায় 5টি গাড়ি 1 বছর ধরে চালালে যে পরিমাণ কার্বন নির্গত হতো, ঠিক তারই সমান। কেবল একটি এআই মডেলের প্রশিক্ষণের জন্য এত বিশাল পরিবেশগত মূল্য দিতে হচ্ছে। এরপর বিদ্যুৎ তো গেল, কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ সম্পদ যা এআই এর পেছনে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, তা হলো পানি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ডাটা সেন্টারগুলো যেখানে এআই সার্ভারগুলো রাখা হয়, সেগুলোকে ঠান্ডা রাখতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। ডাটা সেন্টারগুলো থেকে নির্গত তাপ এতটাই বেশি হয় যে যদি ডাটা সেন্টারগুলোকে ঠান্ডা না রাখা হয়, তাহলে সার্ভারগুলো অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যাবে। এই তাপ নিয়ন্ত্রণের জন্য ইভাপোরেটিভ কুলিং পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে বিশাল ফ্যান ব্যবহার করে গরম বাতাসের উপর জল স্প্রে করা হয়। জল বাষ্পীভূত হয়ে তাপ শোষণ করে এবং এর ফলে ডাটা সেন্টারগুলো ঠান্ডা থাকে। কিন্তু এই প্রক্রিয়ায় প্রচুর জল বাষ্পীভূত হয়ে পরিবেশে মিশে যায়, অর্থাৎ স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। আপনি যখন চ্যাটজিপিটিকে একটি ছোট প্রশ্ন করেন, তখন সেই একটি ক্লিকের পেছনে প্রায় 500 মিলিলিটার জল খরচ হতে পারে বলে গবেষকরা অনুমান করছেন। গুগল এবং মাইক্রোসফটের মতো টেক জায়ান্টরা তাদের ডাটা সেন্টারগুলোতে প্রতি বছর কোটি কোটি লিটার জল ব্যবহার করে। উদাহরণস্বরূপ, মাইক্রোসফটের ডাটা সেন্টারগুলো প্রতি বছর 50 বিলিয়ন লিটার অর্থাৎ 13 বিলিয়ন গ্যালন জল ব্যবহার করে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনেক ডাটা সেন্টার এমন এলাকায় তৈরি হচ্ছে যেখানে এমনিতেই জল সংকট রয়েছে, যেমন শুষ্ক ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, এমনকি ভারতের কিছু অংশ বড় ডাটা সেন্টার তৈরি হচ্ছে। এর ফলে স্থানীয় কৃষিকাজ, পানির জল সরবরাহ এবং পরিবেশের উপর মারাত্মক চাপ পড়ছে। স্থানীয় মানুষজন তাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য জল পাচ্ছে না, অথচ বিশাল ডাটা সেন্টারগুলো কোটি কোটি লিটার জল ব্যবহার করছে। এখন প্রশ্ন আসে, বড় টেক কোম্পানিগুলো কি এই সমস্যার বিষয়ে অবগত নয়? অবশ্যই তারা অবগত। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এবং
মেটার মতো কোম্পানিগুলো নবায়নযোগ্য শক্তি ব্যবহার এবং জল সংরক্ষণ বিনিয়োগের কথা বলছে। তাদের অনেকেই দাবি করে যে তাদের ডেটা সেন্টারগুলো 100% নবায়নযোগ্য শক্তি দ্বারা পরিচালিত, যেটি অবশ্যই ভালো একটি উদ্যোগ। সৌরশক্তি বা বায়ুশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে কার্বন নির্গমন কমে, কিন্তু দিনে সবসময় সূর্য বা বাতাস থাকে না, তাই তখন নবায়নযোগ্য শক্তি পাওয়া যায় না। তখন অনেক ডেটা সেন্টারকে গ্রিড থেকে বিদ্যুৎ নিতে হয়, যা এখনও মূলত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। জলের ব্যবহারের ক্ষেত্রেও তারা নতুন পদ্ধতি নিয়ে গবেষণা করছে, যেমন এয়ার কুলিং পদ্ধতি, যেখানে জলের পরিমাণে বাতাস ব্যবহার করা হয়, অথবা লিকুইড কুলিং, যেখানে সরাসরি সার্ভারের তরল ঠান্ডা পদার্থ প্রবাহিত করা হয়। কিছু ডাটা সেন্টার আবার পূর্ণ ব্যবহারযোগ্য জল বা বৃষ্টির জল ব্যবহার করার চেষ্টা করছে, তবে এই প্রযুক্তিগুলো এখনও ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে না। তাহলে প্রশ্ন হলো, আমরা কি এআই ব্যবহার করা বন্ধ করে দিব? অবশ্যই না। এআই একটি শক্তিশালী সরঞ্জাম যা মানবজাতির কল্যাণে অনেক কিছু করতে পারে, কিন্তু আমাদের অবশ্যই সাস্টেনেবল এআই ব্যবহারের দিকে নজর দিতে হবে। সাস্টেনেবল এআই মানে এমন এআই তৈরি করা এবং ব্যবহার করা যা পরিবেশের উপর সর্বনিম্ন নেতিবাচক প্রভাব ফেলে। সবশেষে আমাদেরও ব্যক্তিগতভাবে দায়িত্ব রয়েছে। আপনি হয়তো ভাবছেন আপনার একটি ক্লিকে কি আর এমন হবে, কিন্তু যখন কোটি কোটি মানুষ একত্রিতভাবে ক্লিক করে তখন তার প্রভাব হয় বিশাল। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে প্রযুক্তি এবং পরিবেশ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এআই আমাদের ভবিষ্যতের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই ভবিষ্যতের নির্মাণ এমনভাবে করতে হবে যাতে আমাদের পৃথিবী সুরক্ষিত থাকে।